নমস্কার বন্ধুরা, আজকে আমি করব কাঁচা আম দিয়ে মাছের টক। গরমের দুপুরে এইরকম টক থাকলে কিন্তু হাঁড়িতে ভাত একটু বেশিই লাগে। দেখুন, মাছের টকটা বানানোর জন্য মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ডুমো করে কেটে রাখা কাঁচা আমটাও দিয়ে দিয়েছি। কাঁচা আমটা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়োটা দিয়েও কিন্তু আমটাকে আবারও 1 মিনিট মতো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। আমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো জলটা দিয়ে জলটাকে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। দেখুন, ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে বাটা। আপনারা চাইলে সাদা সর্ষে বাটাও দিতে পারেন। আমার হাতের কাছে কালো সর্ষে ছিল, তাই ওটাই বেটে দিলাম। ডিরেক্ট না দিয়ে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিলাম, খোসাটাকে ফেলে দিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য। দেখুন, ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। ঝোলটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছটা দিয়ে কিন্তু আবারও 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে টকের ঝোলটা চলে যায়। খেতে দুর্দান্ত লাগবে, তার কারণেই। মাছগুলো দেওয়া হয়ে গেছে। ঝোলটাকেও দেখুন ফুটিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট মতো একটু গাঢ় করে নিয়েছি। এবারে কিন্তু পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই তৈরি কাঁচা আম দিয়ে মাছের টক।